ভাদাইমা হাসান আলী থেকে শুরু করে বাদাইমা যে গ্রুপ রবি সিংকু নায়েব আলী আরও যে ডিজিটাল বাদাইমা ইত্যাদি ইত্যাদি বাদাইমা আছে, সবার বাড়ি কিন্তু এই টাঙ্গাইলে। তো এখন আমি এসে গেছি সেই টাঙ্গাইলে। তো এখন যাব, তারা মূলত ওই টাঙ্গাইল জেলায় থাকে। তো কীভাবে এই বাদাইমা গ্রামে যেতে হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বাদাইমা গ্রামে যাওয়া যাক। তো মূলত এই বাগিল গপ্পের বাজার যেতে হবে আমাদের। আর এখানে সিএনজি এবং অটো দুইটার মাধ্যমে যাওয়া যায়, কিন্তু আমাদের একটু দ্রুত পৌঁছাতে লাগবে। তার জন্য আমরা যাব হচ্ছে দিয়া সিএনজি দিয়া। তো সামনে হচ্ছে সিএনজি স্ট্যান্ড। তো চলুন সিএনজি স্ট্যান্ডে যাওয়া যাক আর দেখি কোন গাড়িটা যাবে ঠিক আমরা যে জায়গায় যাইতে চাইতেছি। ভাই বাগিল গপ্পের বাজার যাবেন আপনি? বাগিল গপ্পের বাজার। তো উনি যাবো না, দেখি কোন থেকে যায়, কোন পাশ থেকে যায়। এখানে অনেকগুলো সিএনজি দেখতেছি, দেখি কোনটা যাবো কিনা। ভাই বাগিল গপ্পের বাজার যাবো কোন সিএনজি? দেরি হবো কি? না বসেন বসেন। তো আমরা ফাইনালি সিএনজি পাই গেছি, এটাই যাবে হচ্ছে বাগিল গপ্পের বাড়ি। তো চলুন যাওয়া যাক। আমরা সিট নিয়ে নিচ্ছি প্রথমে আপনাদের দেখানোর জন্য। এখন এই সিএনজি মূলত আমাদের নিয়ে যাবো হচ্ছে গপ্পের বাজারে, এছাড়া আর কোনো গাড়ি ব্যবহার করতে হবে না। এখন আমরা সরাসরি চলে যাবো যেখানে বাদাইমাদের গ্রাম, সেখানে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বাদাইমা হাসান আলী গ্রামের বাড়িতে। আমরা চলে এসেছি গপ্পের বাজার। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গপ্পের বাজার, যে গ্রামে মূলত হাসান আলী বাদাইমা রবি সিংকু সবার বাড়ি। তো আমরা গপ্পের বাজার থেকে নেমে যাই, তারপর আমার এক ভাই আছে, তার সাথে দেখা করব। তো তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমি মূলত যার কাছে আসছি সে হচ্ছে নায়েব আলী বাদাইমা আঙ্কেলের ছেলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? আচ্ছা। তো এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এখন প্রথমে ওনার বাড়িতে যাব, তারপরে কি হয় সব তো দেখতেই পাবেন। এই হচ্ছে গপ্পের বাজার, যেখানে সবসময় আড্ডা দিতেন হাসান আলী বাদাইমা রবি সিংকু নায়েব আলী আরও অনেকেই। তো দেখতে পাচ্ছেন সেই গপ্পের বাজার। তো এখন আমি সবার বাড়িতে যাব, ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। আর তো তার আগে সবার কাছে আমি বিদায় নিয়ে নিই। তো ভিডিওটা সবাই এনজয় করবেন। এভাবে পর্বভাবে সবগুলো বাদাইমার বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।